পুরাতন মোবাইল আগের স্টাইলে ব্যবহার না করে এই নতুন স্টাইলে ব্যবহার করবেন, সবাই দেখে অবাক হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না আপনি পুরাতন মোবাইল ব্যবহার করছেন। সবাই মনে করবে অনেক দামি ভালো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন, কারণ এই অসাধারণ স্টাইল এখনো কেউ মোবাইলে ব্যবহার করেনি। চলুন দেখি কিভাবে পুরাতন মোবাইলে এই স্টাইলটি অ্যাপ্লাই করবেন। এই জন্য প্রথমে ফোল্ডার তৈরি করে ফটো নতুন ফোল্ডারে রাখতে হবে, নয়তো গ্যালারির সব ফটো মোবাইলের হোম স্ক্রিনে দেখাবে, যার ফলে আপনার হয়তো সমস্যা হবে। মাই ফাইলস অথবা ফাইল ম্যানেজার অ্যাপটি খুঁজে বের করবেন। মাই ফাইলস ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করবেন। ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন। উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করবেন। নিউ ফোল্ডার লেখাটি ডিলিট করে এখানে আপনার নাম অথবা যে কোনো একটি নাম দিয়ে নতুন ফোল্ডার তৈরি করবেন। যে ফোল্ডারে আপনার ফটো আছে সেই ফোল্ডার এখন ওপেন করবেন। নতুন ফোল্ডার তৈরি করে পুরাতন ফোল্ডার ওপেন করে ফটো সিলেক্ট করবেন। এই ফটোগুলো আমি মোবাইলের স্ক্রিনে দেখাতে চাই, তাই এই ফটোগুলো সিলেক্ট করেছি। আপনিও এইভাবে ফটো সিলেক্ট করবেন। নিচের দিক থেকে মুভে ক্লিক করবেন। নতুন ফোল্ডারে ক্লিক করবেন। মুভ হেয়ারে ক্লিক করবেন। নতুন ফোল্ডারে ফটো চলে আসবে। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। ব্যাকে চলে আসবেন। অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপ কিভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখাবো। প্রথমে অ্যাপটি মোবাইলে অ্যাপ্লাই করা শিখুন। অ্যাপ ওপেন করে স্টার্টে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করবেন। ডানে ক্লিক করবেন। ব্যাক বাটনে একবার ক্লিক করবেন। মোবাইলের স্ক্রিনের উপরের দিকে ফটো স্লাইড অপশন থাকবে, ফটো স্লাইডে ক্লিক করবেন। নতুন যে ফোল্ডারটি তৈরি করেছেন, যে ফোল্ডারে সব ফটো রেখেছেন, সেই ফোল্ডারটি খুঁজে বের করবেন, কারণ এই ফোল্ডারের সব ফটো মোবাইলের স্ক্রিনে দেখাতে চান। অবশ্যই ফোল্ডারটি সিলেক্ট করবেন। ফোল্ডারে ক্লিক করবেন। ইউজ দিস ফোল্ডার অপশনে ক্লিক করে অ্যালাওয়ে ক্লিক করবেন। ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে ধরবেন, ফটো উপরের দিকে শো হবে। এখন যে ফটোগুলো ফোল্ডারে আছে সেই ফটোগুলো সবসময় পরিবর্তন হয়ে মোবাইলের স্ক্রিনের উপরের দিকে শো হবে। অ্যাপ্লিকেশনসে ক্লিক করলে মোবাইলের সব অ্যাপ ভেসে উঠবে। এখান থেকেও যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবেন। নতুন অ্যাপ হোম স্ক্রিনে অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশনসে ক্লিক করবেন। অ্যাপের নামের উপরে ক্লিক করবেন। অ্যাপটি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে। আশা করি এইভাবে দরকারি অ্যাপ হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন। অ্যাপ্লিকেশনস অপশনে ক্লিক করে হোম অপশনসে ক্লিক করবেন। সেট ডিফল্ট হোমে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। স্কোয়ার হোম নতুন এই লঞ্চার অ্যাপটি সিলেক্ট করবেন, তাহলে এই লঞ্চার অ্যাপটি ডিফল্ট লঞ্চার হিসাবে সেট হয়ে যাবে, পরিবর্তন হবে না। মোবাইলের হোম স্ক্রিন থেকে কোনো অ্যাপ রিমুভ করার যদি দরকার হয়, তাহলে অ্যাপটির আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন। ডিলেটের আইকনে ক্লিক করবেন। অ্যাপটি হোম স্ক্রিন থেকে রিমুভ হয়ে যাবে। মোবাইলের হোম স্ক্রিনের যে কোনো অ্যাপের আইকন খুব সহজে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে এই আইকনে ক্লিক করে ধরবেন, সোয়াইপ করবেন, অ্যাপের আইকন বড় হবে। আবার খুব সহজে ছোটও করতে পারবেন। এই অসাধারণ নতুন স্টাইলের অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। স্কোয়ার হোম লিখে সার্চ করবেন। এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর স্কোয়ার হোম অ্যাপটি কোনো সময় ব্যবহার করার দরকার না হলে অ্যাপটি আনইনস্টল করে দিবেন। আগের লঞ্চারে ফিরে যাবে, মানে মোবাইলের ডিফল্ট লঞ্চার ব্যবহার করতে পারবেন। আবার স্কোয়ার হোম অ্যাপটি ব্যবহার করার দরকার হলে ইনস্টল করে এইভাবে সেট করে নেবেন।